নমস্কার, আমি সুনন্দার। আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। খবরটি বিস্তারিত জানতে শেষ অবধি চোখ রাখুন। ধন্যবাদ। পাথর প্রতিমার দক্ষিণ কাশীনগর হাই স্কুলের হোস্টেল টয়লেট থেকে পরিবেশ দূষণ করে ডেঙ্গু রোগ ছড়াচ্ছে, দাবি এলাকাবাসীর। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক তার কারিগর, আর সেই শিক্ষকদের বিরুদ্ধে পরিবেশ দূষণ করার অভিযোগ। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের হেডম্ব গোপালপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাশীনগর হাই স্কুলের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, যেখানে পরিবেশ নিয়ে বারবার সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে স্কুলের পক্ষ থেকে, এমনকি ডেঙ্গু নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করছে স্কুল, আর সেখানে কিনা টয়লেটের ট্যাঙ্ক ভেঙে দিয়ে মলমূত্র বাইরে ফেলে দেওয়া হচ্ছে। এখানেই প্রশ্রত এলাকাবাসীর। উল্লেখ্য, দীর্ঘ প্রায় 30-40 বছর ধরে স্কুল থেকে কিছুটা দূরে একটি হোস্টেল রয়েছে। সেই হোস্টেলে বেশ কিছু ছেলেরা থাকে। তাদের যে টয়লেট বা পায়খানা ঘরটি রয়েছে হোস্টেল থেকে সামান্য দূরে পুকুরের ধারে। টয়লেটটিকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে টয়লেটের যে চেম্বার রয়েছে সেটিকে ভেঙে দিয়ে বজ্র পদার্থগুলি পুকুরে ফেলা হচ্ছে। এমনকি টয়লেটের উপর থেকে বজ্র পদার্থ এবং নোংরা জল বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। স্কুল শিক্ষককে বারবার জানিয়ে কোনো কাজ হয়নি। পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুলের প্রধান শিক্ষকের দাবি, সেখানে দুর্গন্ধ বাড়লে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, আর তারাও স্কুলে থাকতে পারে না। তাই শিক্ষকদের প্রতি ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। এমনকি স্কুলের পাশে বসবাস করা ব্যক্তির বাড়িতে ইতিমধ্যে ডেঙ্গু ধরা পড়েছে বলে অভিযোগ। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বজ্র পদার্থ বেরোবার কথা স্বীকার করে নিলেও দাবি করেছেন এই অভিযোগ পেয়ে ইতিমধ্যে হোস্টেল থেকে ছেলেদের সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে টয়লেটটি ব্যবহার করা বন্ধ করা হয়েছে। প্রধান শিক্ষক আরও জানিয়েছেন, বহুদিনের এই টয়লেট সরকারি অনুমতি না পাওয়ায় টয়লেটটি ভাঙাও সম্ভব নয়। এমনকি সংস্কার করতে গেলে যে টাকা বরাদ্দের প্রয়োজন সেটাও তাদের নেই, সেহেতু তার করার কিছু নেই। তবে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এখন প্রশ্ন, যদি সরকারি অনুমতি না মেলে ভাঙার, তাহলে এইভাবে কি পরিবেশ দূষণ হবে দিনের পর দিন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। থেকে সমস্ত অসুবিধা দেখে স্কুলে হেডমাস্টার মশাই এবং সেক্রেটারি তাদেরকে ডেকে এনে এখানে বারবার আজ 20-25 বছর ধরে এই সমস্যা চলছে। কি সমস্যা? এই ল্যাট্রিনের জল পুকুরে ফেলছে এবং এখানে এই ট্যাঙ্কি ফাটিয়ে এখান থেকে তার পাইপ নেই, গ্যাস পাইপ টাইপ কিছু নেই, ডাইরেক্ট পায়খানার জল বার করছে। এবং সেখানে মশা রেখে আমার মাকে তো আজ 19-20 দিন কলকাতায় আছেন, তার ডেঙ্গু হয়েছে, সেখানে ভর্তি আছে। তারপরে এখানে এই নর্দমার জল মুরগি আমাদের সব খেয়ে তারা অসুস্থ হয়ে কতগুলো মারা গেল। এই সমস্ত সমস্যা। আপনি কি চাইছেন? এটা ভেঙে সারানোর জন্য স্কুলকে বহুবার বলেছি যে এইভাবে ড্রাম পেটে জল বেরোচ্ছে, এখানে বিশাল সমস্যা, সেধারের জল বেরোচ্ছে, মানে গ্যাসের চোটে এখানে থাকা দেয়, মিস্ত্রি পর্যন্ত কাজ করতে আসছেন। আপনার নাম? রতন ভট্টাচার্য। দেখুন, আমরাও দেখছি যে দক্ষিণ কাশীনগর হাই স্কুলের ছাত্রাবাস এবং তার পাশেও একটা প্রাইমারি স্কুল রয়েছে। ওখান থেকে যে বা এই নোংরা আবর্জনার ফলে এলাকায় এই ডেঙ্গু, ম্যালেরিয়া, মশা এই সমস্ত যে সমস্ত ছড়াচ্ছে, এগুলোর প্রতি আমরা একটা প্রচেষ্টা নিচ্ছি যাতে করে এগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এলাকা যাতে সুস্থ পরিবেশটা রাখা যায়, এরও একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আমরা বলতে কি, আমাদের যিনি দক্ষিণ কাশীনগর হাই স্কুলের যিনি বর্তমানে ইনচার্জ রয়েছেন, আমি বিশেষ করে ওনার সঙ্গেও কথা বলবো যাতে করে উনি গুরুত্ব সহকারে এই স্কুলের চারিপাশটা, যেগুলো স্কুলের সম্পদ রয়েছে, সেই চারিপাশটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করেন উনি বা করেন। তার জন্য আমরা বা আমি নিজেও ম্যানেজিং কমিটির যিনি দায়িত্বে রয়েছেন সুখদেববাবু, তারপরে আমাদের যিনি ইনচার্জে রয়েছেন মাস্টারমশাই, ওনার সঙ্গেও কথা বলবো ইমিডিয়েট যাতে করে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা করা যায় এবং ল্যাট্রিনটাকে সংস্কার করে যদি সম্ভব হয় ওখান থেকে ল্যাট্রিনটা সরিয়ে অন্যত্র কোথাও করা যায়, কারণ এলাকা যাতে দূষিত না হয় তার প্রচেষ্টা আমরা সর্বক্ষণ করব। বলি শুনুন, এই দুঃখের কথা বলে কতটা সর্বেশানো হবে আমি জানি না। এই ল্যাট্রিন সংক্রান্ত কালকের যে মলয় ভট্টাচার্য যে কথাটা বললো আমার সত্যি প্রাণে লেগেছে এবং ভাবছি পায়খানা বেরিয়ে আসবে। এখানে একটা শিব মন্দির, তার পুকুর, এখানে এই পায়খানার কোনো বর্জ্য পদার্থ আসবে
এটা আমরা কোনো প্রকারেই বরদাস্ত করি না, কোনো প্রকারের বরদাস্ত। এটা মন্দিরের নামে অবমাননা, হাই স্কুলের বদনামের বিরুদ্ধেও তাই, যে একটা স্কুল তার এত বড় হোস্টেল তার রক্ষণাবেক্ষণ করবে না, এটা ভালো লাগছে না। সমস্ত খবর সবার আগে জানতে লাইক, শেয়ার, ফলো করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।